আপনার মাও বলেছে সংবিধান ছিঁড়ে ফেলায় দাও। এই নির্বাচনটা হয়েছে রিজওয়ানা মার্কার নির্বাচন, এবং এখানে শিক্ষিত লোকের সংখ্যা খুব কম। সংবিধান এরা অনেকে বুঝে না, সুতরাং দুই একজনে যেটা বলে সবাই মাথা নাড়ে। এটা হঠাৎ আমার খেয়াল বললো, পাকিস্তানে ছিলাম 50 বছর 12 বছর, অনেক এমপি ইলেক্টেড হয়ে আসতো, লেখাপড়া জানতো না, অনেকে হুক্কা নিয়েও পার্লামেন্টে ঢুকতো। তো একজনে বললো যে ভাই তুমি তো ঘুমাচ্ছ, বলছে আমি ঘুমাচ্ছি, যখন হাত তুলতে বলো একটু ধাক্কা দিও, আমি হাত তুলে নেবো। এখন এরকম হাত তোলার পার্লামেন্ট হয়ে গেছে। প্রধানমন্ত্রীকে চিন্তা করতে হবে যে যতই কিছু করুক না কেন শেষ পর্যন্ত দায়ভারটা আপনার উপরে আসবে। এটার জন্য আপনি প্রস্তুত আছেন কিনা? আপনার মাও বলেছে সংবিধান ছিঁড়ে ফেলায় দাও, না বলে নাই? আপনার যে মহাসচিব আছে তিনিও বলেছেন, আপনার দলের অনেকেই বলেছেন। কেন বলেছেন? এখানে অনেকগুলি বৈষম্য রয়েছে। এই বৈষম্য দূর করলে আপনি নির্বিঘ্নে আপনার কর্মকাণ্ডগুলি চালাতে পারবেন, কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী, যারা আপনাদেরকে করতে দিচ্ছে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখন যদি আপনি এটা না করেন তাহলে কি হবে? এফেক্টটা কি হবে? গতকাল আপনারা দেখেছেন পাকিস্তানের আসিফ মুনির আর শাহবাজ শরীফ মনে করলো আলেকজান্ডারের মতো বিশ্ব জয় করে নেবে, আমেরিকাকে ডেকে নিল, ইরানের লোক তো আসলো। আসলে এটা তারা আমেরিকার একটা পলিসি ছিল যে তারা হেরে যাচ্ছিল, 10-12 দিন সময় নিল আবার রিগ্রুপিং করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য। ইরানও মনে করলো মন্দ কি, আমরাও আমাদের জিনিসগুলি গুছাই নিই। এটার এফেক্টটা কি হবে? এটি যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার একটা সূচনা। এটার যে সুদূর এটা আমাদের উপর এফেক্ট হবে